আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন না, কিন্তু আসমানে এখনই আপনার নামে কিছু লেখা হচ্ছে। হয়তো একটি পুরস্কার, হয়তো একটি অলৌকিক উত্থান। আর আপনি হয়তো ভাবছেন, আল্লাহ আমাকে এত কষ্ট দিলেন কেন? আপনি অনেক ধৈর্য ধরেছেন, অনেক কেঁদেছেন, রাতের পর রাত প্রার্থনায় ভেঙেছে আপনার মন। আপনি জানেন না, আল্লাহ আপনাকে এখন পুরস্কার করার দ্বার প্রান্তে। কিন্তু কিভাবে বুঝবেন? কি সেই নিদর্শন যা জানান দেয় যে আপনার কষ্টের অধ্যায় শেষ, এবার পুরস্কারের পালা? কিন্তু আপনি যদি আজ এই ভিডিওর একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন, আপনি বুঝে যাবেন আপনি পরীক্ষায় পাশ করে গেছেন। আর এবার শুরু হচ্ছে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি, যার প্রথম আলামতগুলো আপনি ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন। আপনি হয়তো বুঝতেই পারেননি। তাহলে এক কাজ করুন, এই মুহূর্তে আপনি একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে হঠাৎ করে কি শান্তি বাড়ছে? হঠাৎ মানুষ আপনাকে আর আগের মতো নিচে ফেলছে না? এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। তো চলুন শুরু করা যাক আজকের সেই বিশেষ আলামতগুলো। প্রথম আলামত, হৃদয়ের অদ্ভুত প্রশান্তি। যখন কেউ দীর্ঘ সময় ধরে একের পর এক কষ্টের মধ্য দিয়ে যায়, হঠাৎ একদিন তার ভেতর এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কোনো কারণ ছাড়াই মনটা শান্ত, ভবিষ্যতের চিন্তাও কমে গেছে। এটিই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রথম পুরস্কার। চাকে না, যেমন ধরুন, একজন বোন পরীক্ষার পর পরীক্ষা পার করে একদিন শুধু বলল, আমি ক্লান্ত, এখন সব আল্লাহর হাতে ছেড়ে দিলাম। ঠিক তার পরের দিন সে এমন একটি সুসংবাদ পায় যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আপনি ভাবেন সব ঠিক হয়ে যাবে, হঠাৎ যেন জ্বর আরো ভয়ঙ্কর হয়। এটা আল্লাহর সুন্নাহ। যখন পরীক্ষার শেষ সময় আসে, তখন পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। আপনি অনেক কিছু হারিয়েছেন, বিশ্বাস করুন, এটা আপনার ধ্বংস নয়, এটা আপনার পুনর্জন্মের মুহূর্ত। একজন ভাই বলেছিলেন, ভাই মনে হয় আল্লাহ ভুলে গেছেন আমাকে। আমি বললাম, আল্লাহ কখনো ভুলেন না, আপনি ভুলে যাচ্ছেন। সোনা গলিয়ে তৈরি হয় আগুনে। দ্বিতীয় আলামত, মানুষ হঠাৎ সম্মান করতে শুরু করে। আপনি হয়তো আগে মানুষের কাছে উপহাসের পাত্র ছিলেন, কিন্তু এখন মানুষ নিজেই আপনাকে শ্রদ্ধা দেখাচ্ছে। এটা কোনো সামাজিক কৌশল না, এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সম্মান। যাকে আল্লাহ সম্মান দেন, তাকে কেউ অপমান করতে পারে না। ভেবে দেখুন, আপনি কি নিজেই নিজেকে আগে ছোট ভাবতেন? এখন কি নিজের ভেতর আত্মবিশ্বাস বাড়ছে? হয়তো এটা ইশারা আপনাকে চূড়ান্তভাবে সম্মান দেওয়ার সময় এসে গেছে। আপনার পাশে এমন কিছু মানুষ আসে যাদের আগেও আপনি চিনতেন না। হঠাৎ একদিন কাউকে পেয়ে যান যে আপনাকে বলেন, ভাই আমি জানি না কেন, কিন্তু আল্লাহর জন্য আমি আপনার পাশে আছি। এই ছোট ছোট সাহায্য আল্লাহর পক্ষ থেকে, যেন তিনি বলছেন, আমি দেখছি তোমাকে, শুধু একটু আর ধৈর্য ধরো। তৃতীয় আলামত, বান্দাগুলো হঠাৎ সরতে শুরু করে। যেই দরজাগুলো একসময় আপনার জন্য ছিল একেবারেই বন্ধ, আজকে হঠাৎ খুলে দিয়ে দেখছেন। আগে যেখানে আপনি চেষ্টার পর ব্যর্থ হতেন, এখন সেখানে কম চেষ্টাতেই সফলতা আসছে। এই পরিবর্তনগুলো হলো ইনকিতাহ, অর্থাৎ আসমানি ফয়সালা অনুযায়ী আপনার জন্য পথ খুলে যাওয়া। ইউসুফ আলাইহিস সালাম 12টি বছর কারাগারে ছিলেন, কিন্তু ঠিক সেই দিন তাকে বের করা হয়, যেই দিন ফেরাউনের স্বপ্ন সমাধান প্রয়োজন হয়। হঠাৎ আপনার ভেতর এক পরিবর্তন আসে। আগে যেটা ছিল পছন্দ, এখন আপনি সেটাকে অপছন্দ করতে শুরু করেন। এই বদলে যাওয়া এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া পূর্ব ইশারা। আমি তোমাকে গ্রহণ করছি, এখন তোমার সত্যিকারের পুরস্কার আসছে। চতুর্থ আলামত, ইবাদতে সহজতা চলে আসা। আপনি কি দেখছেন
যে হঠাৎ করে নামাজে মন বসে যাচ্ছে, কোরআন পড়া সহজ লাগছে, তাহাজ্জুদের জন্য নিজে থেকেই ঘুম ভেঙে যাচ্ছে। এটা খুব সাধারণ নয়, এটি ইশারা যে আল্লাহ আপনাকে কাছে টেনে নিচ্ছেন। চূড়ান্ত পুরস্কারের প্রস্তুতির অংশ হিসেবে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি ইবাদতের দিকে সহজ করে দেন। যেখানে দুশ্চিন্তা থাকা উচিত, আপনি হঠাৎ শান্ত। আপনার পরিবার, সমাজ বুঝতে পারে না, কিন্তু আপনি বুঝেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন টেনশনে থাকা উচিত তবুও শান্ত? তাহলে জেনে রাখুন, আল্লাহ আপনাকে নিজ হাতে গড়তে শুরু করেছেন। পঞ্চম আলামত, আপনি অন্যের জীবনেও আলো আনতে শুরু করেন। আপনার কাছ থেকে মানুষ পরামর্শ চাই, আপনার কথায় কারো কান্না থেমে যায়। আপনি হয়তো নিজেই জানেন না, আল্লাহ এখন আপনাকে কারো দোয়ার উত্তর হিসেবে ব্যবহার করছেন। আপনি হচ্ছেন এখন সেই ব্যক্তি যার জীবন অন্যের জীবনে রহমত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বড় পুরস্কারের সূচনা। প্রথমে ছোট দোয়াগুলো, তারপর বড়। আপনি বিস্মিত হয়ে যান, আমি তো এই দোয়াগুলো অনেক আগেই করেছিলাম। আল্লাহ আপনাকে উত্তর দিতে শুরু করেন। এটাই সেই সময় যখন পরীক্ষা শেষ এবং পুরস্কার শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে নেতা বানিয়েছি যখন তারা ধৈর্য ধরেছে। একসময় আপনি সাহায্য চাইতেন, এখন আপনি নিজেই কারো জন্য আশ্রয় হয়ে উঠেছেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ নিশানি, আপনি নিজের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাস খুঁজে পান। কোনো বাহিক্য কিছু নয়, এটা আসে ভেতর থেকে। আপনি বুঝতে পারেন, আমি তৈরি, আমি আল্লাহর ইশারায় হাঁটছি। এটা সেই সময় যখন একজন সাধারণ মানুষ পরিণত হয় আল্লাহর প্রিয় বান্দায়। দেখুন, পুরস্কার কেবল টাকা বা সুখ নয়, সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর ঘনিষ্ঠতা। সপ্তম নিশানি, আপনি সুযোগ পেতে শুরু করেন যা আগে আসতো না। একের পর এক দরজা খুলে যেতে থাকে। যে এইসব স্বপ্ন আপনি ছেড়ে দিয়েছিলেন আবার সামনে চলে আসে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো আল্লাহর পুরস্কারের ঘোষণা। যারা টিকে থাকে তারা দেখে। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না। এখন আপনি হয়তো ভাবছেন, আচ্ছা, আমি কি এই আলামতগুলো নিজের জীবনে দেখতে পাচ্ছি? আপনি যদি অত্যন্ত 3টি আলামত নিজের জীবনে খুঁজে পান অন্তত, তাহলে খুশি হন, কারণ আপনি পাশ করেছেন এবং পুরস্কার আসছে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর পুরস্কার আসে ধৈর্য ও ইখলাসের উপর, আর সেটা ধরে রাখতে হয় প্রতিদিন। তো আগামী 7 দিন আপনি চেষ্টা করুন। নাম্বার 1, ফজরের পর 2 রাকাত সালাতুদ দুহা। নাম্বার 2, দিনে 1 আয়াত কোরআন বোঝার চেষ্টা। নাম্বার 3, কাউকে কোনোভাবে সাহায্য করা। এই 3টি কাজ আপনাকে আল্লাহর পুরস্কারের পথে এগিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু জানেন কি, আল্লাহর এমন কিছু নিদর্শন আছে যা কেবল বিশেষ বান্দাদের জন্য আসে। এই নিদর্শনগুলো কার জীবনে আসে, কেন আসে এবং কিভাবে সেটা একেবারেই ভাগ্য বদলে দেয়, তা আমরা পরের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই ভিডিওটি না দেখলে আপনি হয়তো আপনার নিজেকে চিনতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যরাও বুঝতে পারে আল্লাহ তাদের জন্য কি প্রস্তুত করছেন। তো কমেন্ট করুন আপনি কয়টি আলামত নিজের জীবনে খুঁজে পেয়েছেন। আর পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন।